ক্লাস 6 কোষে দেখি 9 অধ্যায় শতকরা অঙ্ক। আজ তোমাদের 8 থেকে 15 দাগের সমস্ত অঙ্ক করে দেখাবো। 8-এ কি বলেছে? আমাদের চ্যাটার্জি পাড়ায় লাইব্রেরিতে 210-2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি লাইব্রেরিতে মোট গল্পের বই আছে। দেখো শুরু করলাম। মোট গল্পের বই আছে কত না 2100টি। এতটি। আরও বই কেনা হলো 30%। সমাধান বলে লিখলাম। সমাধান 2100টি গুণ 30% মানে 30-এর 100। 0 0 0 0 কাটাকাটি করলাম। 21 গুণ 30 করলে হচ্ছে 630টি। আরও 630টি বই কেনা হলো। মোট গল্পের বই আছে 2100টি যোগ 630টি যোগ করলে হচ্ছে তোমার 2730 তাহলে আরও 630টি বই কেনা হলো। মোট গল্পের বই আছে 2730টি। এটাও এবার 9। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের স্কুলের মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে। আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আর কতজন স্কুল উপস্থিত হয়েছে হিসাব করি। তো মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে। মোট ছাত্রছাত্রী 1230 জন। সমাধান 20% 20/100 1230 জন। 0 0 কেটে ফেললাম, কাটাকাটি করলাম। তাহলে 2 গুণ 123 জন। 23 জন গুণ করলে 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 2 অক্ষে 2, 246 জন। তা উত্তরে কি চেয়েছে? স্কুলে উপস্থিত হয়েছে, হিসাব করি কতজন। আজ উপস্থিত হয়েছে 246 জন। এটাই উত্তর। 10। আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব।
300 মিলিমিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। তাহলে মোট কমলালেবুর শরবত কত? 300 মিলিলিটার লেখা হয়ে গেছে, দেখো। কমলালেবুর রস দিলাম কত পার্সেন্ট? না 18%। এবার কি সমাধান? 300 গুণ 18% হচ্ছে 18,100, শূন্য শূন্য কেটে গেলে 3 × 18 = 54 মিলিলিটার। উত্তর কত মিলিলিটার? না 54 মিলিলিটার কমলালেবু রস দিলাম, এটাই অ্যান্সার। 11, কি বলেছে? শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলল? প্রথমে হচ্ছে রসুলপুর গ্রামের গত বছরের তুলনায় এবছর 12% বেড়েছে। অর্থাৎ 12% বেড়েছে মানে 100 যোগ 12, যেহেতু পার্সেন্টেজ, তার মানে 112%। আগে ওই গ্রামে মোট জনসংখ্যা সাতাত্তর জন। সমাধান করি এবার। সমাধান হচ্ছে 112/100 গুণ 77 জন। কাটাকাটি করি। 25 দিয়ে 4 25 100, 31 25 725, 4 দিয়ে এটা 112কে কাটলে 4 দুগুণী 8, 8 3 8 24, 28 গুণ 31 সমান সমান, দুটোকে গুণ করলে হচ্ছে 8 6 868 জন। উত্তর এখন জনসংখ্যা 868 জন, এটাই উত্তর। 13 দেখো, এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। মোট ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কতজন দিয়েছে? মোট 80 জন। পাস করেছে 65
65%। এবার সমাধান 80 গুণ 65/100 এত জুল। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 তেরো 65, 2 দিয়ে 8কে কাটলে 4 দুগুণে 8, 4 তেরো 52 জুল। উত্তর 52 জন ছাত্র ছাত্রী এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। এটাই উত্তর। পরে 14, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা। 70% তামা হলে আমি শতকরা ধরবো হচ্ছে 100%, ও বাকি দস্তা তবে কি হচ্ছে আছে। অর্থাৎ 70 100 বিয়োগ 70% বিয়োগ করলে 30%। দস্তা, তাহলে 30% কি হলো না, দস্তা বেরিয়েছে। মোট পিতল আছে 20 কিগ্রা। সমাধান 30/100 গুণ 20 কিগ্রা। 20 দিয়ে কাটলে শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য কেটে, তাহলে হচ্ছে 3 দুগুণে 6 কিগ্রা। উত্তর দস্তা লাগবে 6 কিগ্রা। লাস্ট অঙ্ক দেখো। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর কতদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব ও প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার। তাহলে চিনির দাম বেড়ে যাওয়ায় % চিনির ব্যবহার কমাবো। অর্থাৎ 100 বিয়োগ 4%। তাহলে 100 থেকে 4 বাদ দিলে হচ্ছে 96%। তাহলে চিনি
এখন প্রতিদিন চিনি ব্যবহার করি 625 গ্রাম। সমাধান: 96/100 গুণ 625 গ্রাম। 25 দিয়ে কাটি, 4 25 100, 25 25 625, 25 দুগুণে 50, 1 125, 5 25 125। আবার 4কে 96, 4 দুগুণে 8, 4 ছক 24। তাহলে কত হচ্ছে? 24 গুণ 25 গ্রাম। দুটো গুণ করলে কত হচ্ছে? গুণ করলে 600 গ্রাম। কমলে পর প্রতিদিন চিনি ব্যবহার করব 600 গ্রাম। প্রতিদিন চিনি ব্যবহার করব 625 বিয়োগ 600 গ্রাম। 625 দিয়ে 600 বাদ 25 গ্রাম। উত্তর: